আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব সেটিংসের রিডিং নামক সেটিংসের অপশনসগুলোকে। তো চলুন আমরা শুরু করি। তো রিডিংসের জন্য আমরা সেটিংস থেকে রিডিংসে চলে আসব। তো এটা মূলত আমাদের সাইটটা কোন জায়গা থেকে পড়া শুরু করবে মানুষ সেই রিলেটেড ইনফরমেশন, অর্থাৎ আমাদের হোম পেজে কী ইনফরমেশন থাকবে সেটা দেখাবে। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস যেহেতু একটা ব্লগিং প্ল্যাটফর্ম, সে তার লেটেস্ট পোস্টগুলো দেখানোর সিস্টেম করে দেয়, অর্থাৎ এই যে লেটেস্ট পোস্ট একটার পর একটা আসবে, এই যে একটার পর একটা আসবে। তো ঠিক আছে, তো এটা হচ্ছে ইওর লেটেস্ট পোস্ট। তো আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারি, যেমন উদাহরণস্বরূপ ধরেন আমাদের টেকনোক্রিউজ, হ্যাঁ, এটার হোম পেজটাতে কোনো লেটেস্ট পোস্ট নাই, একটা কাস্টম পেজ তৈরি করা হয়েছে। আমরা যদি দেখি এখন আমরা দেখতে পাবো কাস্টম পেজ তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু শুধু ব্লগ পোস্ট নয়, হ্যাঁ, এই টাইপসের ক্ষেত্রে আমরা যেটা করব, এইখান থেকে আমরা একটা স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিব, দেন হোম পেজটা কোনটা হবে সেটা আমরা এইভাবে সিলেক্ট করে দিব। তো আমি এখন সিলেক্ট করলাম, যদি এটা আমাদের হোম পেজ না, বাট ধরে নেন যে এটা আমাদের হোম পেজ, আমরা এটা ডিজাইন করেছি আর কি, ধরে নেন। তো আমি এখানে সাইটটা রিফ্রেশ করি, দেখুন আমার এখানে এই যে অ্যাবাউট আস পেজে কিছু নাই, বাট এটাই আসছে। আগে কিন্তু সবগুলো পোস্ট দেখাচ্ছিল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে হোম পেজ লেআউট। আর তার ঠিক নিচে ব্লগ পেজ লেআউটটা কী হবে আমরা চাইলে সেটাও সিলেক্ট করে দিতে পারবো। এটা অবশ্য থিমের উপর ডিপেন্ড করে থাকবে কি থাকবে না, তো এটা থাকতে পারে। ঠিক আছে, তো আমরা এইভাবে চাইলে একটা স্ট্যাটিক ডিজাইনে নিয়ে আসতে পারি আমাদের সাইটটাকে। তো আমি এখন আবার লেটেস্ট পোস্টে নিয়ে গেলাম এবং রিফ্রেশ যদি করি দেখতে পাবো লেটেস্ট পোস্ট ও দেখাচ্ছে তার index.php ফাইলের মাধ্যমে অথবা হোম পেজের মাধ্যমে। এরপরে যেটা দেখাচ্ছে ব্লগ পেজে সর্বোচ্চ কয়টা পোস্ট দেখাবে। এই যে দেখেন এখানে আমাদের একটা পোস্ট আছে, দুটো পোস্ট আছে। তো এরকম একটা পেজে 10টা পোস্ট দেখাবে, এরপরে পেজ 2 পেজ 3 এভাবে ভাগ করবে। তো আমরা চাইলে এটাকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আমাদের যতটা খুশি ততটা দিতে পারবো। আর এটা হচ্ছে সিন্ডিকেশন ফিড, যেটাকে বলা হয় আরএসএস ফিড। সেখানে কটা পোস্ট একসাথে দেখাবে, ফিডটাতে কটা পোস্ট থাকবে সেটা আমরা বলে দিতে পারি। অ্যাকচুয়ালি এখানে 10টা থাকবে এটা বলা হয়েছে, এবং সিন্ডিকেশনের মধ্যে ফুল পোস্টটা থাকবে নাকি সামারি আকারে থাকবে সেটা আমরা বলে দিতে পারি। তো এটা নর্মালি পাওয়া যায় যে এখানে এসে যদি আমরা ধরেন আরএসএস লিখি, আমরা আরএসএস ফিডটা পাবো। এটা হচ্ছে সে সিন্ডিকেশন ফিড, এবং অ্যাটম ফিডও হয়তো থাকে। তো আমাদের যেহেতু বেশি পোস্ট নাই তাই দুটোই দেখাচ্ছে, বাট এখন বলা আছে 10টা দেখাবে। এটা কেউ কম রাখে কেউ বেশি রাখে, এটা ডিপেন্ড আপন দ্যাম। আচ্ছা, তো এখানে আমরা সামারি দিব নাকি ফুল টেক্সট দিব এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে, বা আপনার সিনারির উপর ডিপেন্ড করছে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যখন আমরা ডেভেলপমেন্ট ফেজে থাকবো তখন তো আমরা চাই না যে আমাদের সাইটটা সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করুক, কারণ ওখানে অনেক লরাম ইপসাম টেক্সট থাকবে, অনেক কপি কন্টেন্ট থাকতে পারে, সমস্যা এসইওর জন্য, এবং আমাদের সাইট রেডি না থাকলে এটা একটা সমস্যাই, তাই না? তো তখন আমরা গুগলকে এবং অন্যান্য সার্চ ইঞ্জিন স্পাইডার বা বটকে বলতে পারি যে আমার সাইটটা তোমরা ইন্ডেক্স করো না, অর্থাৎ তাদের ক্রলারে এটা ক্রল করবে না। তো সেটার জন্য আমরা এখানে এই সিলেক্টটা দিলে এটা ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, যদি টিক মার্ক দিই তাহলে সে বলবে এটা নো ইন্ডেক্স করো না, তুমি এটাকে ক্রল করো না। আমরা এইভাবে চাইলে দিতে পারি। সেক্ষেত্রে এটা htAccess ফাইলে ইনফরমেশান আপডেট করবে এবং robot.txt ফাইলেও ইনফরমেশান আপডেট করবে। তো এটা দিলে আমরা এটা ডিসকারেজ করবে যেন ইন্ডেক্স না করে, ক্রল না করে। আর না দিলে বাই ডিফল্ট সে এটা অ্যালাউ করে, যার ফলে যেটা দেখা যায় যে মাঝে মাঝে যখন আপনি ইভেন নিজে এসইও না করলেও বা সাইটকে ওয়েবমাস্টার টুলসে বা এরকম টুলসে সাবমিট না করলেও আপনার সাইটটা ইন্ডেক্স হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই যখন ডেভেলপমেন্ট ফেজে থাকবো আমরা এটাকে ডিসকারেজ করে দেব। এই ছিল আমাদের রিডিং এর সেটিংসগুলো, হোপফুলি সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা ডিসকাশনসের সেটিংসগুলো দেখবো ইনশাল্লাহ পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।